সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আমদানি না হলে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কয়েক হাজার গরু খামারি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ২১০০ ছোট বড় খামারে ৪০,০০০ কোরবানির পশু লালন পালন করা হয়েছে। খামারিরা কোরবানি উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। কোরবানি পশু মোটাতাজাকরণে ব্যবহার করা হয়নি কোনো ক্ষতিকর ওষুধ। এসব উৎপাদিত পশু ভৈরবের চাহিদা মিটিয়ে বিক্রি করা যাবে অন্য জেলায়ও। আর এই গরুগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করতেছি। যেমন একবারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়, কোনো রকম স্টোরেজ মুক্ত। তবে বাজারে গোখাদ্যের দাম বেশি থাকায় গবাদি পশু লালন পালনে খুব বেগ পেতে হচ্ছে খামারিদের। যদি সীমান্তবর্তী দেশ থেকে অবৈধ পথে গরু আমদানি করা না হয় তাহলে লাভের মুখ দেখবেন বলে জানান উপজেলার খামারি ও প্রান্তিক কৃষকরা। খাদ্যদ্রব্যের যে দাম সেটা খুবই ভয়াবহ অবস্থা। ১৭০০ টাকার বসির বস্তা ২ সপ্তাহের ব্যবধান আপনার ২২৫০ টাকায় চলে গেছে। সরকারের কাছে এটাই আহ্বান করবো, একটু বাজারের দিকে, গোখাদ্যের বাজারের দিকে একটু মনোনিবেশ করার জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবছর ভৈরব উপজেলায় ৫৭টি বড় খামার ও ২,০০০-এরও বেশি প্রান্তিক কৃষক ৪০,০০০ গবাদি পশু মোটাতাজাকরণ করছেন। উপজেলার ১৫,০০০ পশুর চাহিদা মিটিয়ে ভৈরবের মানুষের চাহিদা মিটিয়েও পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে কোরবানির পশু। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের উপজেলায় ৭টি মেডিকেল টিম রয়েছে। এই ৭টি মেডিকেল টিম প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে ওরা যাতে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে না পারে এবং কিভাবে তারা এই গবাদি পশুগুলিকে সুস্থ রাখবে তার জন্য নিয়মিত মনিটরিং করে আসছে। আমাদের এই কোরবানিকে কেন্দ্র করে প্রত্যেকটা খামারে আমরা নিয়মিত টিকা প্রদান করতেছি যাতে কোনো রোগ যাতে এই খামারগুলিতে আক্রান্ত হতে না পারে। আমরা আশা করতেছি যে গবাদি পশু এই বছর আমরা উৎপাদন করবো, এই গবাদি পশুগুলি আশেপাশের উপজেলাতে আমরা আশেপাশের নিজের উপজেলা ঘাটতি মিটিয়ে আশেপাশের উপজেলা পূরণ করতে পারবো। পশুর হাটগুলোতে ভারতীয় গরুর আধিক্যের কারণে লোকসান গুনতে হয় অনেক খামারিকে। এবারও হাটে ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় ভুগছেন খামারিরা। আর এই শঙ্কা সত্যি হলে পথে বসতে হবে অসংখ্য খামারিদের। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।